আপনি যদি একজন মালয়েশিয়ান প্রবাসী হয়ে থাকেন এবং কি আপনি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকেন, কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, আপনার কাজে লাগবে। নয়তো বা যে কোনো সময় আপনার মোবাইল ফোনটা হ্যাক হয়ে যেতে পারে, আপনার নিজেও জানবেন না যে আপনার মোবাইলটা কেন হ্যাক হয়ে গেছে। তাই কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আমার পাশের বাসার একজন ব্যক্তি আর কি, সে কনেকশনের কাজ করে অনেক দূরে, তো প্রতিদিন ট্রেনে করে যাতায়াত করা লাগে। তো সে কি করছে, প্রতিদিনের মতো কাজ কাম শেষ করে ট্রেনে করে বাসায় আসছে। বাসায় এসে মোবাইলটা রুমে রাখছে, গোসল টোসল করছে, গোসল টোসল করে খাওয়া দাওয়া করছে। পরবর্তীতে যখন মোবাইলটা ওপেন করতে যাবে, তার মোবাইলটা আর ওপেন হচ্ছে না, শুধু অন হচ্ছে এবং কি অফ হচ্ছে এবং কি অন হচ্ছে অফ হচ্ছে। এভাবে কিন্তু সে অনেকক্ষণ ট্রাই করছে, কোনোভাবে সে পারতেছে না। পরবর্তীতে আমার কাছে নিয়ে আসছে। আমার কাছে নিয়ে আসার পরে আমি মোবাইলটারে কিছুক্ষণ বন্ধ রাখছি, বন্ধ করে যখন আবার চালু করছি, এই মোবাইলটা কিন্তু মানে মোবাইলের পাসওয়ার্ড চাইতেছে। তখন মোবাইলের পাসওয়ার্ড দেওয়া হয়েছে, তখন ইমো খুলতে গেছে, ইমোরও আবার নতুন করে আপডেট চাইতেছে। হোয়াটসঅ্যাপ খুলতে গেছে, হোয়াটসঅ্যাপের নতুন করে আপডেট করতেছে, আপডেট চাইতেছে। আপডেট চাওয়ার পরে আমরা যখন আপডেট দিছি, কিছুক্ষণ পরে দেখলাম যে তার বাড়ি থেকে ফোন আসা শুরু হয়েছে। যখন সে ফোন রিসিভ করছে, তার বাড়ি থেকে তার ভাই বলতেছে যে তুমি হসপিটালে আছো, তোমার কি অবস্থা এখন, তুমি কি বেশি অসুস্থ, তোমার বন্ধু বান্ধব ফোন করে টাকা চাইতেছে, আমরা তো টাকা এখনো দিই নাই, আমরা কি টাকা দেবো। তারা কিন্তু বিকাশ নাম্বার অলরেডি দিয়ে ফেলছে। যাই হোক, তার ফোনটা সাথে সাথে অন হয়েছে, এই কারণে দেখা গেছে কি সে কিন্তু রক্ষা পাইছে, নয়তোবা তার ফ্যামিলি কিন্তু ঠিকই টাকা পয়সা দিয়ে ফেলতো। এখন আমার কথাগুলো মন দিয়ে শুনবেন, কিভাবে এই মোবাইলটা হ্যাক হয়েছে। মানে এই লোকটা কাজ শেষ করে যখন ট্রেনে করে বাসায় আসতেছে, তখন ট্রেন স্টেশনে এই লোকটা বসেছিল, মানে ট্রেনের অপেক্ষায় ছিল আর কি। এই লোকটা ট্রেন স্টেশনে বসেছিল, তখন সেখানে একজন হ্যাকারও আসছিল। হ্যাকারও কিন্তু আমাদের বাংলাদেশি। সে আইসা বলছে যে ভাই, আমার মোবাইলের তো মানে আপনার ইন্টারনেট শেষ হয়ে গেছে, আপনার মোবাইলটা দিয়ে কি একটু কথা বলতে পারি আমার এক বন্ধুর সাথে। তখন আমাদের বাংলাদেশি এই ব্যক্তিটা কি করছে, তাকে ফোনটা দিয়ে ফেলছে। দেখেন ভাই, আপনি কথা বলেন, সমস্যা নেই, কারণ আপনিও তো একজন বাংলাদেশি, আমরা একে অপরকে হেল্প করব বিদেশের মাটিতে, এটাই তো কথা, তাই না। তখন আমাদের বাংলাদেশি এই ভাইটা কি করছে, তাকে যখন মোবাইলটা দিছে, সে কি করছে, ওই মোবাইলের থেকে ফোন করছে, দেখা গেছে কি আরেকজন হ্যাকারের কাছে। ফোন করার সাথে সাথে তো এই লোকটার নাম্বারটা চলে গেছে সেখানে, তাই না। তখন এই নাম্বারে কিন্তু ওই হ্যাকারে কি করছে, আরেকটা মেসেজ পাঠিয়ে দিছে। মেসেজ পাঠিয়ে দেওয়ার সাথে সাথে এই লোকটা কি করছে, এই মেসেজে দেখা গেছে কি কোড নাম্বার দিয়ে দিছে। দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এই মোবাইলটা হ্যাক হয়ে গেছে। এখন যার মোবাইল, সে কিন্তু বুঝতে পারে নাই, ওই হ্যাকার কি করছে, তার মোবাইলটা তাকে দিয়ে ফেলছে। সে যখন ওই মোবাইলটা রুমে চেক করে নাই, গোসল করার পরে খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়ার পরে দেখা গেছে কি যখন মোবাইলটা চেক করতে গেছে, তখনই কিন্তু সে বুঝতে পারছে যে তার মোবাইলে এই সমস্যা দেখা দিছে। তখন আমি যখন তাকে জিজ্ঞাসা করছি এই সমস্যাটা কেমনে হয়েছে, তখন সে পুরো ঘটনাটা আমার কাছে বলছে। তখনই কিন্তু আমি বুঝতে পারছি যে মোবাইলটা কিন্তু হ্যাক হয়ে গেছে। তাই আমি আপনাকে বলবো যে ভাই দেখেন, এই লোকটার ভাগ্য ভালো, তার ফ্যামিলি কিন্তু টাকা পয়সা ওই হ্যাকারের হাতে উঠে দেয়নি, কিংবা হ্যাকারের আপনার বিকাশ কিংবা রকেট নাম্বারে দেয় নেই। আপনার ফ্যামিলি যে কোনো সময় দিয়েও দিতে পারে। তাই আমি আপনাকে বলবো যে ভাই দেখেন, রাস্তাঘাটে মানুষকে সহযোগিতা আমরা করবো, আমরা বিদেশের মাটিতে আসি, এটা সম্পূর্ণ ঠিক আছে, কিন্তু সে সহযোগিতার ভিতরে যদি কোনো একটা গোড়জালায় থাকে, তাহলে তো বড় সমস্যা, তাই না। তাই আপনি যার কাছে ফোন দেবেন, যাকে ফোন দেবেন কথা বলার জন্য, আপনি সাথে সাথে থাকবেন, এমনকি লক্ষ্য করবেন যে আপনি যাকে ফোন দিয়েছেন কথা বলার জন্য, সে কি কোনো মেসেজ আদান প্রদান করতেছে কিনা, সে কি কি কথা বলতেছে, সেগুলো কিন্তু যাচাই বাছাই করে দেখবেন। আর যদি আপনার হাতে মোবাইলটা দিয়ে দেয়, সাথে সাথে আপনি মোবাইলটা দেখবেন যে মোবাইলটা হ্যাক হয়েছে কিনা, তখন আপনি বুঝতে পারবেন যে লোকটা ভালো কিনা খারাপ। আপনি হ্যাকারের হাতে মোবাইলটা উঠে দিয়েছেন, নাকি সত্যি কোনো একটা ভালো লোকের হাতে আপনি মোবাইলটা উঠে দিয়েছেন। যাচাই বাছাই করে আপনার মোবাইল আপনি ব্যবহার করবেন, নয়তোবা যে কোনো সময় আপনি বিপদে পড়ে যেতে পারেন। আল্লাহ হাফেজ।